আমাদের বলছে যে আমাদের চায়না বিয়ে দিয়ে চায়না পাঠাবে, 1 থেকে 1.5 লাখ টাকা দিবে, এটা বলছে আমাদের। মেয়েরা আসছে ফ্যামিলি নিয়ে, আমি মেয়েদেরকে বিয়ে দিচ্ছি। আমি এখন রয়েছি উত্তরা 3 নম্বর সেক্টরের 3-এর একটি বাসায় রয়েছি। কত লাখ টাকায় মানে বিক্রি করবে এটা নিয়ে কথা বলতেছিল, এটা আবার আমি শুনে ফেলছি। কিভাবে চায়না পাচার করবে, কি নেপালে আগে নিবে বলছে। বাসা বাড়িতে বাংলাদেশি নারীদেরকে টার্গেট করে বিয়ের প্রলোভন দেখিয়ে চায়নাতে বিভিন্ন চাকরি এবং জব দেওয়ার নামে প্রতারণা করে নারীদেরকে পাচার করে। যে চাইনিজ নাগরিক, তার পাশে কিন্তু একজন নারী সদস্য ছিলেন। এইখানে বিভিন্ন মেয়েদেরকে এনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে মেয়েদেরকে এনে কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা চাইনিজে পাঠায় এবং বিয়ার যে আসলে যে কাবিন হয় বা কাবিন থাকে, যে কাবিনের কাগজ থাকে, সেটি কিন্তু আসলে তারা কিন্তু গোপনীয়ভাবে করে এটা কিন্তু তারা এখান থেকে কিন্তু পাচার করে। যে নারীর মাধ্যমে পাচার করা হয় বাংলাদেশের নারীদেরকে, তিনিও একজন বাংলাদেশি নারী। তিনি কিন্তু এখান থেকে নারীদেরকে বিভিন্নভাবে ভুয়া কাবিননামা এবং রেজিস্টার দিয়ে কিন্তু তারা এখানে বিয়ে পড়ানোর পরেই কিন্তু তারা বাংলাদেশ থেকে কিন্তু তারা চাইনিজে পাঠায়। মেয়েরা আসছে ফ্যামিলি নিয়ে, আমি মেয়েদেরকে বিয়ে দিচ্ছি। ওরা ওর বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে আসছে। বলতে কি ওরা চাচ্ছে একজন হাজবেন্ড, ভালো একটা হাজবেন্ড। আমরা দেখেছি যে আসলে এখানে বিদেশি যে মদ, সেটি কিন্তু মদ রয়েছে, মাদক রয়েছে। ঘটনা আমাদের বলছে যে আমাদের চায়না বিয়ে দিয়ে চায়না পাঠাবে, 1 থেকে 1.5 লাখ টাকা দিবে, এটা বলছে আমাদের। আর 2টা মোবাইল দিবে, আমাকে একটা, আমার ফ্যামিলিকে একটা। আজকে বিকাল বেলা আমি জানতে মানে চাইনিজদের সাথে কথা বলতেছিল সুইটি, যে আমাদের কিভাবে চায়না পাচার করবে, কি নেপালে আগে নিবে বলছে। নেপাল থেকে চায়নায় পাচার করবে, কত লাখ টাকায় মানে বিক্রি করবে, এটা নিয়ে কথা বলতেছিল। এটা আবার আমি শুনে ফেলছি। শুনে ফেললে তারপর আমি পালাইছি এখান থেকে।